ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়োগের কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। এই জিকেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে সংগ্রহ করা হয়েছে। আজ আমাদের চতুর্থ ক্লাস। যারা এখনও বাকি 3টি ক্লাস দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নাম্বার 1, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো সঠিক উত্তর অপশন নাম্বার সি, হকি। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। নাম্বার 2, উড়ান্ত শিখ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, মিল্খা সিং। নাম্বার 3, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? সঠিক উত্তর অপশন নাম্বার এ, উত্তর ভারত। নাম্বার 4, অগ্নিবীণা বইয়ের রচয়িতাকে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, কাজী নজরুল ইসলাম। নাম্বার 5, ভারতের পরিকল্পনা কমিশন হলো? সঠিক উত্তর অপশন নাম্বার এ, স্বশাসিত সংস্থা। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালের 15 মার্চ, কিন্তু কার্যকর হয় 1951 সালে। নাম্বার 6, রাউরকেল্লা ও দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা কোন পরিকল্পনায় তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্বিতীয় পরিকল্পনায়। দ্বিতীয় পরিকল্পনার সময় ভিলায়, রাউরকেল্লা এবং দুর্গাপুর তৈরি হয়েছিল। এর মধ্যে ভিলায় ও রাউরকেল্লা রাশিয়ার সহযোগিতায় এবং দুর্গাপুর ইংল্যান্ডের সহযোগিতায় তৈরি হয়েছিল। নাম্বার 7, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এম বিশ্বেশ্বরাইয়া। নাম্বার 8, ভারতের দ্রব্য ও পরিষেবা কর কবে থেকে চালু হয়, অর্থাৎ জিএসটি কবে থেকে চালু হয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1 জুলাই 2017। ভারতের অসম রাজ্যে প্রথম জিএসটি চালু হয়, আর পৃথিবীর ভিতর ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। নাম্বার 9, রাজ্যসভার মেয়াদ হলো? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 6 বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, কিন্তু রাজ্যসভার মোট সদস্য সংখ্যার 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন। রাজ্যসভার মেয়াদকাল 6 বছর। নাম্বার 10, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। নাম্বার 11, পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা স্থির করেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রাজ্য নির্বাচন কমিশন। তবে লোকসভার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। নাম্বার 12, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1951 থেকে 1952 সালের মধ্যে। নাম্বার 13, কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, হিমাচল প্রদেশ। কুলু উপত্যকা হিমাচল প্রদেশের সবথেকে বড় উপত্যকা। এটিকে দেবদাদের উপত্যকাও বলা হয়। নাম্বার 14, বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মুলিয়ানগিরি। এটি কর্ণাটকে অবস্থিত। নাম্বার 15, কাকরাপাড়া পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, তাপি। নাম্বার 16, কোন আন্দোলনের স্লোগান ছিল 5S? সঠিক উত্তর অপশন নাম্বার এ, সিপকো আন্দোলন। চণ্ডীপ্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় 1973 সালে সিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল। নাম্বার 17, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, তিস্তা। তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই এবং তিস্তা নদীর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। নাম্বার 18, পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক তপশিলি জাতি শ্রেণীভুক্ত মানুষ বসবাস করে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দক্ষিণ 24 পরগনা। 2011 সালের জনগণনা অনুসারে দক্ষিণ 24 পরগনা জেলায় 16.6% তপশিলি জাতি শ্রেণীভুক্ত মানুষ বসবাস করে। নাম্বার 19, কোন বন্দর গেটওয়ে অফ কর্ণাটকা নামে পরিচিত? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ম্যাঙ্গালোর। মারমাগাঁও বন্দরটি গোয়াতে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে সবথেকে বেশি লোহা বাইরে রপ্তানি করা হয়। নাম্বার 20, কোন পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, সিঙ্গলীলা পর্বতশ্রেণী। নাম্বার 21, হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, পাঞ্জাব। ভারতে বৃহত্তম গম উৎপাদনের রাজ্য উত্তরপ্রদেশ, তবে উৎপাদনের হার পাঞ্জাবে সর্বাধিক। নাম্বার 22, একটি নির্দিষ্ট অঞ্চলের নানান জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে বলে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, আলফা বৈচিত্র্য। নাম্বার 23, কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চতুর্থ। গৌতম বুদ্ধ প্রচারিত বৌদ্ধ ধর্ম
ভারত ও ভারতের বাইরে ব্যাপক বিস্তার লাভ করে। বৌদ্ধ ধর্মের দুটি বিভাগ হলো মহাযান ও হীনযান। চতুর্থ বৌদ্ধ সংগীতে এই দুটি মতবাদ গড়ে উঠেছিল। নাম্বার 24, কালীবঙ্গাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, রাজস্থান। কালীবঙ্গার ঘাঘর নদীর বাম তীরে অবস্থিত। নাম্বার 25, কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, বাবর। বাবর যখন ভারত আক্রমণ করেছিল তখন বিজয়নগরের সাম্রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। নাম্বার 26, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, কুতুবউদ্দিন আইবক। সম্রাট আকবর পরবর্তীতে এই জিজিয়া কর তুলে দেন। নাম্বার 27, তুগলকনামা কে রচনা করেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতাপাকি বলা হয়। নাম্বার 28, দি ব্ল্যাক হোল ট্র্যাজেডি 1956 সালে কোন শহরে ঘটেছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, কলকাতা, যাকে বাংলায় অন্ধকূপ হত্যা বলা হয়। নাম্বার 29, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, এইচ ভি ডিরোজিও। নাম্বার 30, তিন কাঠিয়া ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোন সত্যাগ্রহে গান্ধীজি অংশ নিয়েছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, চম্পারণ সত্যাগ্রহ।